মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন প্রশ্নটা একটু পরে আসছে। এই যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহ এবং প্রশ্রয় যে তথাকথিত নেতারা বাজার করে বেড়ালেন, সেই নেতারা আজকে কোথায়? এই প্রশ্ন তো যারা কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন, সেই নেতারা আজকে কোথায়? কেন তাদেরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনারা কি বলবেন? দেখুন, আমি বললাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলা, যেটা অরূপ বলল, ধৃষ্টতা আমাদের নেই। ব্যক্তিগতভাবে আমরা একই সঙ্গে ছাত্র রাজনীতি করেছি। অরূপও, আমি যখন ছাত্র রাজনীতি শুরু করি, অরূপ তখন আমাদের সঙ্গে এসে যোগ দেয় এবং সেই সময় থেকেও অ্যাক্টিভ রাজনীতি করে। আমাদের কোথাও একটা মনে হয়েছে মতের মিল হয়েছে। আরও কয়েকজন কাউন্সিলর আছে, তারাও পরবর্তীকালে আস্তে আস্তে নিশ্চিতভাবে আসবে। কিন্তু আমাদের কোথাও একটা মনে হয়েছে, যেহেতু আমরা ছাত্র রাজনীতি করে বড় হয়েছি, সিপিএমের জামানায় আমরা তৎকাল তৃণমূল নই, আমরা সিপিএমের সঙ্গে লড়াই করে এই জায়গায় এসেছি, ছাত্র রাজনীতি করে লড়াই করে এই জায়গায় এসেছি। কারণ আমাদের কোথাও একটা মনে হয়েছে যে দেখুন, নির্বাচনে কিভাবে জিতলো না জিতলো সেটা অপ্রাসঙ্গিক, কিন্তু নির্বাচন কমিশন যখন একবার সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তার মানে নির্বাচনে তারা জয়লাভ করেছে। আমাদের সেই ম্যান্ডেটটাকে মেনে নেওয়া উচিত। আমাদের মনে হয়েছে দুজনের ক্ষেত্রেই যে না, এখন যে দায়িত্বটা জনগণ অন্য একটা রাজনৈতিক দলকে দিয়েছে, তাদের সেই কাজটা করা দরকার। আমাদের এখন চুপ করে বসে থাকা দরকার, গঠনমূলক বিরোধিতা করা দরকার। হামলা হয়েছে, দলের একপক্ষ নীতি নিয়ে চলেছে, দল কখনো জামিনে ছাড়াও চেষ্টা করেনি যে অভিযুক্ত। এই আক্ষেপটা দীর্ঘদিন ছিল। আক্ষেপ না, গত 15 বছর ধরে আমাকে লড়তে হয়েছে দলের সঙ্গে, এবং সেটা আপনারা সবাই জানেন। কেন, কি জন্য, সেটা বিশ্লেষণ করার, পোস্টমর্টম করার জন্য এখানে বসিনি। কিন্তু শুধু আমি এটা বলবো যে 20 সালে একবার আমার উপর আক্রমণ হয়েছিল, 24 সালের 15ই নভেম্বর আরেকবার আক্রমণ হলো। এবং এটা অবাক একটা ব্যাপার যে আমার গভর্নমেন্ট, আমি দলের একটা যাই হোক পদাধিকারী আছি, বড় চেয়ারম্যান আছি, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে তদন্তটা ঠিকঠাক করে হয়নি। এবং তৎকালীন পুলিশ আধিকারিকরা যে তথ্য সামনে খাড়া করেছিল যে প্রধান যে অভিযুক্ত সে দুবাইয়ে পালিয়ে গিয়েছে, তাকে ধরতে পারলেই সমস্ত ব্যাপারটা সামনে আসবে। ঘটনাচক্রে সেই দুষ্কৃতী ধরাও পড়ে, কিন্তু অদ্ভুতভাবে যে 7 জন ধরা পড়েছিল, একমাত্র প্রধান অভিযুক্তরই জামিনটা হয়ে যায়, বেল হয়ে যায়। এবং আমি এও আপনাদের জানিয়ে রাখি যে এই যে অন্য আসামিগুলো এখনো জেলে আছে, তার কারণ প্রত্যেকটা হেয়ারিংয়ে আমাকে পার্সোনাল লয়ার লাগাতে হয়েছে। প্রত্যেকটা কেসে আমি পার্সোনাল লয়ার লাগিয়েছিলাম বলে আজকে যে কজনকে ভেতরে আটকে রাখা গেছে। আমি নতুন মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে। এবং আরও অবাক করা ঘটনা যে এই তদন্ত কখনো বলা হয়েছিল আমার লোকরা করেছে, কখনো বলা হয়েছিল আমার কাছের লোকরা করা হয়েছে, কখনো বলা হয়েছিল জমিবাড়ি সংক্রান্ত গণ্ডগোল। বিভিন্ন সময় এই তদন্তর অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কখনো ক্রিমিনালদের দিয়ে আমার বিরুদ্ধে বলিয়ে দেওয়া হয়েছিল। যে অভিযুক্তকে আটক করা হয়েছিল তাকে 5 মিনিট ক্যামেরার সামনে বলতে দেওয়া হয়েছিল। সমস্তটাই জলের মতো পরিষ্কার, আপনারা সবাই জানেন। তা সত্ত্বেও দল করতাম, দলের একটা অংশ ছিলাম, প্রশাসনের একটা অংশ ছিলাম, কখনো মুখ ফুটে একটা প্রতিবাদ করতে পারিনি। কিন্তু আজকে আমি নতুন মুখ্যমন্ত্রী এসছেন, তার কাছে অনুরোধ করব প্রকৃত তদন্ত করে যদি প্রকৃত দোষীকে খুঁজে পাওয়া যায়, তাহলে তার কাছে আমি কৃতজ্ঞ থাকব। কারণ এটা আমার পক্ষে জানা অত্যন্ত জরুরি যে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমার মশারির ভেতরই হয়েছিল না বাড়ির ঘরের বাইরে হয়েছিল, এটা জানাটা আমার খুব জরুরি। আপনার বিধায়ক রাজ্যের মন্ত্রী, দাপুরের মন্ত্রী, বিধানসভার ভোটের পর পরাজিত হওয়ার পর তাকে 3-4-5 দিন দেখা গেল না, জানা গেল তিনি রাজ্যে আছে। সেটা এই যে না থাকার আপনাদের জানিয়ে গিয়েছিল, তার সমন্বয় রক্ষা করেছিল, এলাকায় কোনো ঘুরেছিল, যে ছেলেগুলো বাইরে তাদের জন্য কিছু করেছিল? দেখুন, এখনো আমার ওয়ার্ডের অনেক ছেলেপুলে তারা বাইরে রয়েছেন, খুব স্বাভাবিকভাবেই একটু ভয়ভীতির মধ্যে রয়েছেন। কিন্তু যার কথা বলছেন না, তিনি আমার ওয়ার্ডে আসেননি এখনো পর্যন্ত। সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, এটা তো ঘটনা। নেতা তো শুধুমাত্র আমি সিকিউরিটি থাকলে আমি নেতা হব, পুলিশ থাকলে আমি নেতা হব, মন্ত্রিত্বের কনভয় থাকলে নেতা হব, নেতা এভাবে হয়। নেতা হতে গেলে কর্মীদের পাশে থাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।